হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে ইতি লাইফস্টাইলের ইতি। আমি আজ আমের আচার তৈরি করব। ভাজা শুকনো মশলাগুলো ভাজে নিচ্ছি। জিরে, পাঁচফোড়ন, মৌরি, রাঁধুনি, শুকনো লঙ্কা এগুলো একটু কড়াইয়ে তেলে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমগুলো ভাজতে দিয়ে দিলাম। সব আমগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আবার নিচে মশলা গুঁড়ো যেগুলো ভেজে নিয়েছি ওগুলো গুঁড়ো করে নিলাম। ভাজা আমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে এদিকে একটুখানি সামান্য একটু চাপা দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এই জন্য চাপা দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া, প্রায় সিদ্ধ হয়ে আছে আমার আমের এগুলো আম কাটাগুলো যেগুলো ছিল সেগুলো এগুলো তো আঠি হয়নি, তো আঠি না হওয়ার জন্য একটু গলে গলে গেছে। আর এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। চিনি দিয়েছি, চিনিটা খুব বেশি দিইনি, এই দুপুর রোদ্দুরে গরমে খাওয়ার জন্য একটু টক টক থাকবে। তার মধ্যে যে ভাজা গুঁড়ো মশলাটা দেখাতে ভুলে গেলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে পরে এই যে আমার আমের আচার রেডি দুপুর রোদ্দুরে খাওয়ার জন্য। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি, ভালো লাগলে শেয়ার কমেন্ট